সেদিন আমাদের বাড়ির পাশে একটা ছেলে, তো শুনলাম সে ছেলেটার বয়স মানে 15 থেকে 16 বা 20 হবে এরকম, মানে আমি যতটুকু জানি। তো এর থেকে ছোট বড় হতে পারে, জানি না। তো ওই ছেলেটা কী কারণে মারা গেল আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে বলি, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে যেখানে শিক্ষা ব্যবস্থা নিতে গেলেও মানে হিমশিম খেতে হয় ভবিষ্যতে আমরা কিছু করতে পারি কিনা এই টেনশনে। এরপরে আসি চিকিৎসা ব্যবস্থায়। চিকিৎসা নিতে গেলেও আমাদের ভয় পেতে হয়, আমরা কোন ডাক্তারের কাছে যাব, কোন হাসপাতালে যাব, কোন জায়গায় গিয়ে আমরা ভালো চিকিৎসা পাব, সেই টেনশনে থাকতে হয়। তো আসি এবার ছেলেটার কথায়। ছেলেটাকে সামান্য অসুস্থ হয়েছিল, আমি যতটা জানি যে টনসিলের সমস্যা, নয়তো নিউমোনিয়া এরকমের কিছু একটা হয়েছিল। তো তারপরে সে ছেলেটাকে চিকিৎসা করাতে নিল। চিকিৎসা করাতে নিয়ে ছেলেটা জ্ঞান আর ফিরে নেয়। জ্ঞান না ফেরার কারণে ছেলেটা মারা গেল। তো এগুলো খুবই দুঃখজনক যে আমাদের দেশটা এখনও উন্নত হতে পারেনি, এখনও অনুন্নত অবস্থায় আছে। তো আমরা যতই মুখে বলি ডিজিটাল হয়েছে, ডিজিটাল হয়েছে, সরি, তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও ডিজিটাল হতে পারে নাই। আমাদের বাইরের চিকিৎসার জন্য হাত পেতে বসে থাকতে হয়। তো আমাদের মতন মধ্যম পরিবার যারা আছে তারা তো চিন্তাও করতে পারে না বাইরের দেশে চিকিৎসা করতে যাওয়ার ব্যাপারটা। তো আমি সমস্ত ডাক্তারদের উদ্দেশ্যে বলবো, সমস্ত ডাক্তারেরা একটু ভালোভাবে চিকিৎসা করেন। আপনারা মানুষের জীবন নিয়ে আর খেলিয়েন না, কারণ মানুষের জীবনের মূল্য অনেক। একটা জীবনের মূল্য দিতে কেউই পারে না। জীবন শেষ করতে পারে ডাক্তার নামের কষাই। এগুলো কিছু ডাক্তার, এরা কষাই, এরা ডাক্তার না। এরা যদি ডাক্তার হতো তাহলে কোনো রোগী নিয়ে এতটা করতে পারতো না। তো আমার খুবই খারাপ লাগছে ব্যাপারটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।